আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আপনারা কিভাবে সহজে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন। তো এটার এ টু জেড আমি আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে দেখেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। আমি আমার এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটা ওপেন করবেন, অথবা সার্চ যদি করেন গুগলে মাইক্রোসফট অ্যাকাউন্ট তারপরে কিন্তু আপনি এই লিঙ্কটা ওপেন করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করব সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদেরকে সাইন ইনের অপশন দেবে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাই এখানে আমরা কোনো ধরনের ইমেল না দিয়ে ক্রিয়েট ওয়ান এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে, অথবা আপনার একটা ফোন নাম্বার ইউজ করতে হবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো এখানে আমি আমার জিমেলটা ইউজ করব। তো এখানে আমার জিমেলটা আমি কপি করে রাখছি, এখান থেকে কপি করে তারপর এখানে আমি পেস্ট করলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড চাইবে, তো এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে আমি জিমেলটা দিছি ওই জিমেলের মধ্যে কিন্তু আমাকে একটা কোড পাঠিয়ে দিছে। তো এখান থেকে আমার জিমেলের মধ্যে লগ ইন করে তারপর আমি দেখব যে আমার জিমেলের মধ্যে যে কোডটা দিছে এই কোডটা আমি এখানে বসাবো। তো এখানে আমি অন্য ট্যাবে গেলাম, যাওয়ার পর আমি জিমেলে লগ ইন করবো। জিমেলে লগ ইন করার পরে আমি দেখব এখানে একটা মেইল আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা মেইল আসছে, এই যে এটা হচ্ছে আমার সিকিউরিটি কোড। তো এই সিকিউরিটি কোডটা আমি কপি করে নিব। কপি করে এখানে আমি পেস্ট করব, এন্টার কোড। তারপর হচ্ছে এখানে দেখেন একটা অপশন দিচ্ছে। তো আপনি যদি চান যে মাইক্রোসফটের বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আপনি পেতে চান তাহলে এটাতে টিক মার্ক দিবেন, অথবা যদি আপনি তাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো মেসেজ বা কোনো মেইল না পেতে চান তাহলে আপনাকে এটাতে টিক মার্ক না দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন রিসেট সলভ ফ্লাজেল উই নো ইউ আর নট এ রোবট। তো এখন হচ্ছে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার সবচেয়ে একটা কঠিন স্টেজ হচ্ছে এটা, কারণ এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন রোবট নন, আপনি একজন মানুষ। তো তার জন্য আপনাকে তারা বিভিন্ন ধরনের ভেরিফিকেশন চাইবে। তো সেই ভেরিফিকেশনের মধ্যে আপনাকে পাস করতে হবে, লাইক ইট এক্সাম। তো এখানে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে ধরো এই যে তার একটা ভেরিফিকেশন চাইতেছে, ইউজিং দ্য এরোস কানেক্ট দ্য সেম টু আইকনস উইথ দ্য ডটেড লাইন অ্যাজ শোন অন দ্য লেফট। তো এটা হচ্ছে আপনাকে এখানে তারা বলে দিছে আপনি কিভাবে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনাকে এটা বুঝতে হবে। তো বোঝার জন্য আপনি যদি ইংলিশে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন তারা আসলে কি চাইছে। তো যদি আপনি এখান থেকে বুঝতে না পারেন তাহলে আপনি গুগলের যে আছে ট্রান্সলেটর আছে সেটা ইউজ করে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি এটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন। তো এখানে কপি করলাম, কপি করার পর এখানে সার্চ করব গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর। তো এখানে আসার পর এই যে এটা হচ্ছে আপনি ইংলিশ সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট না করলাম, সেটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে। তারপর হচ্ছে এখান থেকে এটা ক্লোজ করে এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করব। দেখি বাংলা কই আছে, এই যে এটা হচ্ছে বাংলা। তারপর এখানে আমি পেস্ট করব কপি করা লেখাটা। তারপর দেখেন এখানে কি লিখে আসতেছে, এটা হচ্ছে তীরগুলো ব্যবহার করে বাম দিকে দেখানো ডটেড লাইনের সাথে দুইটি আইকন সংযুক্ত করুন। মানে আপনি কিভাবে এটা সেট করবেন সেটা এখানে কিন্তু তারা বলে দিতেছে। তো এই অনুসারে আপনাকে এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো দেখেন এই যে এখানে যেটা আছে এটার সাথে কিন্তু এটা মিলতেছে। তো এটার জন্য আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আমার দ্বিতীয় স্টেজ আসছে। তারপর এখানে দেখেন এটা একটা কল আইকন আছে, তারপর হচ্ছে হ্যান্ড আইকন। তো এটা আমি এই যে বাটনে চেঞ্জ করব। চেঞ্জ করে দেখি মিলে কোনটার সাথে।
এই যে এখন কিন্তু মিলে গেছে। এখন দেখেন এই যে কল আইকন, তারপর হ্যান্ড, এদিকে হচ্ছে কল আইকন, তারপর হচ্ছে হ্যান্ড। তো এটার মধ্যে আমি সাবমিটে ক্লিক করব। তারপর দেখেন এদিকে একটা আইকন, একটা ফি আছে, তারপর হচ্ছে এদিকে একটা আইকন আছে। তো এটার মধ্যে আমি ম্যাচ করা ট্রাই করব। আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ করতে এই কোনটার সাথে ম্যাচ হয়। এই যে এটা দেখেন, এটা এবং এটা ম্যাচ হয়েছে। তারপর আমি সাবমিটের মধ্যে ক্লিক করব। তারপর দেখেন এটা হচ্ছে একটা সাবি, আর এইদিকে আছে একটা কিসের জানি একটা আইকন, একটা ইমোজির মতো আইকন। তো এখানে দেখেন অলরেডি কিন্তু এটা অলরেডি ম্যাচ করাই আছে। তারপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ। এখানে দেখেন 5 of 5। তারপর হচ্ছে এটা একটা মানুষের মতো আইকন, তারপর এটা হচ্ছে ডলার আইকন। তো এটা আমি চেঞ্জ করতেছি, চেঞ্জ। এখানে কিন্তু মিলে নাই, এখন কিন্তু মিলে গেছে। দেখেন এই যে এটা, আর এটা কিন্তু মিলে গেছে। তারপর আমি সাবমিটের মধ্যে ক্লিক করব। এখন দেখেন ভেরিফিকেশন কমপ্লিট, মানে আমি যে হিউম্যান সেটা আমার প্রুভ করা হয়ে গেছে। তারপর কিন্তু আমাদের মূল কাজটা শেষ। এখন হচ্ছে এদিকে আর কি চাই প্লিজ। আমি কিন্তু অলরেডি পাজলটা কমপ্লিট করছি, তারপরে কিন্তু আবার এখানে আমার ভেরিফিকেশন চাচ্ছে। তারপর আমি আবার ট্রাই করে দেখি। এখন দেখেন ভেরিফিকেশন আবার কমপ্লিট দেখাইছে, দেখি শেষ পর্যন্ত আসে কিনা, কারণ এর আগে কিন্তু আমি কমপ্লিট করছিলাম, করার পরও একই রকম আসতেছিল। তো এখন কিন্তু অলরেডি দেখেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। এটা জাস্ট একটা এক্সামের মতো ছিল, তো আমরা অনেকটা এক্সামে বলতে হবে পাস করছি। তারপরে হচ্ছে সাইন ইন ইনটু সিঙ্ক ডাটা। তো একটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমার বুকমার্কগুলো আছে এগুলো অটোমেটিকলি আমার এই অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে। তো এখন আমি আমার যে এই যে এখানে আমার অ্যাকাউন্টটা তৈরি করছি, এটার ইমেল এবং পাসওয়ার্ড দেব। তো এটার পাসওয়ার্ডটা আমি নিতেছি। আমি এখানে জিমেলটা নিলাম, তারপরে এখানে পেস্ট করব, নেক্সট। তারপর আমার পাসওয়ার্ডটা আমি দেব। তারপর আমি সাইন ইনের মধ্যে ক্লিক করব। ইউজ দিস অ্যাকাউন্ট এভরিওয়ার অন ইওর ডিভাইস। তো আসলে এখন যা দেখাচ্ছে এটা হচ্ছে ব্রাউজারের সেটিং। আমি কিন্তু মূলত এর আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মাইক্রোসফটের অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এখন এটা হচ্ছে আমি আমার ব্রাউজারের মধ্যে এড করতেছি আর কি। তো এখান থেকে আপনি চাইলে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের ফার্স্ট নেম, শিওর নেম এগুলো দিতে পারবেন। তো এখানে আমি দিতেছি, আমি যেহেতু এখানে একটা ফেক অ্যাকাউন্টে ইউজ করছি জাস্ট আমার একটা ক্লায়েন্টের জন্য। তো এখানে আমি আমার ক্লায়েন্টের যে ইউটিউব আইডি আছে বা ইউটিউব চ্যানেল আছে তার ইউটিউব চ্যানেল নামটা এখানে দিতেছি। তারপর নেক্সটে ক্লিক করব। প্লিজ কনফার্ম ইউর এজ, ইউ হ্যাভ সিলেক্টেড বার্থডে, হিট নেক্সট। আমি নেক্সটের মধ্যে ক্লিক করতেছি। দেখেন আমার সব কিছু ওকে। এখন আমার যে এই যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে আমার ব্রাউজারের মধ্যে। তো আমার মাইক্রোসফট, তো এখানে কিন্তু আমার অলরেডি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে, এবং সেটিং আপ সিঙ্ক, আমার যে সিঙ্ক অপশনটা সেটা অটোমেটিক কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে আছে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। তো এখানে আমার যার জন্য আসলে জিমেইলটা খোলা হয়েছে বা মাইক্রোসফট অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই ক্লায়েন্টের লোগোটা আমি ইউজ করব এখানে। তো এখানে আমি এড ফটো, এটার মধ্যে ক্লিক করব। তারপর আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। দেখি কোথায় আছে, এই যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের লোগো। তারপর আমি ওপেনে ক্লিক করব। তারপর আমি সেভের মধ্যে ক্লিক করব। তো এখন দেখেন আমার কিন্তু অলরেডি প্রোফাইল পিকচারও সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনার বার্থডে, কান্ট্রি, রিজিয়ন এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।